হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে বাংলাতে আপকামিং একটা কাজ আসছে, যেই কাজটা একটা আমার কাছে তো বিশাল এক্সাইটেড একটা কাজ এবং অনেকের কাছেই হয়ে থাকবে। সেই কাজটা হলো একটা নাম, যেই নামটা হচ্ছে অথই। তো জিও স্টুডিওস আর এসভিএফের কোলাবোরেশনে যখন অনেকগুলো প্রজেক্ট জিও যখন অ্যানাউন্সমেন্ট করেছিল তখন বাংলার ক্ষেত্রে এই প্রজেক্টটা ঘোষণা করেছিল, তবে এটার কাজ আসতে অনেকটা দেরি হলো। এবং এই কাজটা যিনি ডিরেক্ট করেছেন তার নাম হচ্ছে অর্ণব মুখোপাধ্যায়, এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসেবে অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন, এবং লিড রোলে আরও যারা রয়েছেন তারা হচ্ছে অর্পণ ঘোষাল, মিমি দত্ত, দিতিপ্রিয়া রয়, তারপর রয়েছেন হচ্ছে সোহিনী সরকার তো অবশ্যই রয়েছেন, এবং আরও অনেকে রয়েছেন। মিউজিক দিয়েছেন হচ্ছে শুভদীপ গুহ এবং অমিত চ্যাটার্জি, গানগুলো তৈরি করেছেন, এবং এসভিএফ এবং জিও স্টুডিওসের কোলাবোরেশনে এই কাজটা তৈরি হয়েছে। তো অনেকেই জানেন যারা মোটামুটি যারা কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন, যে এই নামটা মানে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নামটা দিয়ে নাটকও হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের যে অথেলো আছে সেখান থেকে এই অথইটা অ্যাডাপ্ট করা, এবং সেখান থেকে এই নাটকটা খুব পপুলার। আমি নাটকটা অবশ্য কোনোদিনও দেখিনি, কিন্তু খুব শুনেছি, খুব পপুলার মানুষের মধ্যে, এবং প্রচণ্ড একটা ভালো একটা তারা প্রোডাকশন তৈরি করেছে, এবং সেটারই বড় পর্দায় তারা বর্তমানে আনতে চলেছে, যেটার নাম হচ্ছে অথই। তো ওথেলো তো বহু লোক পড়েছে এবং পড়েনি এরকম কেউ মনে হয় নাই। আমি হয়তো বাকি ছিলাম, সেটা আমার 11-12 সেই সময় চ্যাপ্টারই ছিল আলাদা, সেখানে অথেলোর গল্প ছিল, সেখানে আমিও পড়েছি। তো এখানে তিনটি মেইন চরিত্র রয়েছে, সোহিনী, অনির্বাণ এবং অর্ণ, এই তিনটার মধ্যে। তো এদের মধ্যে যে ব্যাপারটা রয়েছে, এখানে অনির্বাণ ভিলেনের চরিত্রে রয়েছে, এবং অর্ণ এবং সৈনীর মধ্যে একটা রিলেশন রয়েছে, এবং তারা একটা রিলেশনের মধ্যে রয়েছে। তো এখানে কিভাবে সেই ধোকাটা দিবে, কিভাবে সেই পুরো ব্যাপারটা ঘটবে, এবং অ্যাডাপ্টেশনটা কতটা কী হয়েছে, সেটা তো গল্পর এবং সিনেমাটা দেখলে বুঝতে পারবো। তবে এখানে টিজারের মধ্যে আমরা যা যা দেখলাম, প্রচণ্ডই ভালো এটা। ভিজুয়ালটা যেভাবে তারা তৈরি করেছে লাইটের বিভিন্ন রকমের ব্যবহার করে, সেটা দুর্ধর্ষ রকম। লাইটের এত সুন্দর ইউজ আমার মনে হয় না বাংলা সিনেমায় সেরকম করে কোনো সিনেমা অতটা খুব ভালো করে ব্যবহার হয়েছে, এত দারুণ করে। মানে তুমি মনে করবো যে নাটকই হয়তো দেখছো, কিছু কিছু জায়গায় মনে হবে। লাইটের এত দারুণ ব্যবহার, নীল আলো, লাল আলোগুলো এত সুন্দর করে ব্যবহার করেছে, কস্টিউমের এত সুন্দর ইউজ, এত দারুণ করে ক্যামেরার ব্যবহার করেছে। এক জায়গায় অনির্বাণের জলছবি পড়ে জলের উপর সেই পাইপের মধ্যে দেখানো হচ্ছে, ওটা দুর্ধর্ষ লাগছে। এবং প্রত্যেকেরই অভিনয় এখানে যেটুকু সময় দেখা গেল, তিনজনেরই বেশিরভাগটা দেখানো হয়েছে, বাকিটা দেখানো হয়নি, তাদের চরম রকম দেখাচ্ছে। এবং অনির্বাণ ভট্টাচার্য ভাই এখানে কি করেছি, লাস্টের দিকে যেটা দিল, যে দেখো তোমাদের অথই দাদা পড়ে আছে মাটিতে অজ্ঞান হয়ে, প্লিজ সামবডি হেল্প, প্লিজ হেল্প, তারপর একটা চিৎকার করে উঠলো জোরে হেল্প বলে, ওই জায়গাটা, তারপরে সেখানে পুরো লাইটটা পুরো লাল হয়ে গেলো এক জায়গাতে আসে ওখানে। উফ, মানে এটা আমি বিশাল এক্সাইটেড দেখার জন্য। টিজারটাও চরম হয়েছে, এবং বিজিএমটা যেভাবে ধীরে 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 বাড়ছিল, এবং যেরকম করে জিনিসটাকে এখানে তারা পুরোটাকে রেখেছে, মানে মিউজিক ডিজাইনটা যেভাবে করেছে টিজারের মধ্যে, পুরো জিনিসটা দারুণ। এখানে কোনো রকমের নেগেটিভ কোনো কিছু নেই, এবং এইটা একটা আমার মনে হয় প্যান ইন্ডিয়া রিলিজ হলে খুব ভালো হয়, এবং এইটা প্যান ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভালো একটা কাজ। দেখা যাক তারা রিলিজ দেয় কিনা। জিও স্টুডিওস তো কোলাবোরেশন অবশ্যই রয়েছে। ওটিটিতে আসলে তো অবশ্যই এটা বিভিন্ন রকম ডাবে আসবে, কিন্তু বাংলাতে এই সিনেমাটা প্যান ইন্ডিয়াভাবে রিলিজ পাবে কিনা সেটাই দেখার এখন। তো আমার টিজারটা হেভি লেগেছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে এখনই দেখো। বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে এসপি এবং হইচয়ের, এবং যারা দেখেছো তাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।